বয়সটা অনেকটা বেরিয়ে যাচ্ছে যে সে দেশে কোনো মেয়ে পাবে না। বলে আমি দেখতে পারি তবে কোনো কাজ হবে বলে আমার মনে হচ্ছে না। ছোটবেলা থেকে এই ভীষণে জেদি, তাছাড়া তোমাদের কোনো না কোনো ব্যবহার ওর মনের উপরে ছাপ ফেলেছে। কিন্তু দাদা, দার্জিলিংকে পড়বার ইচ্ছা ছিল না, তোমরাই তাকে জোর করে পাঠালে। জোর করে আমরা দার্জিলিং তাকে পাঠিয়েছিলাম বলেই আজ মস্ত বড় একটা চাকরি সে পেয়েছে। এখানে যদি থাকতো তাহলে একটা কেরানিগিরিও কিন্তু তার জুটতো না দাদা। আচ্ছা শোনেন, বলুন দাদা। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। রবীন্দ্র, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, মেঘনাদ সাহা আরো বাংলার বহু কৃতি সন্তান জীবনে প্রতিষ্ঠা পেয়েছিলেন। তারা কি সবাই কনভেন্টে শিক্ষা লাভ করেছিলেন? বাংলার বাঘ ছাড়া আশুতোষ মুখোপাধ্যায়, তিনি কি ইংরেজদের স্কুলে পড়েছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? ওদের কথা আপনি ছেড়ে দিন দাদা, ওরা হলো ক্ষণজন্ম মহাপুরুষ। আসলে ওটা হচ্ছে মনের কমপ্লেক্স। পয়সা থাকলে মানুষের অনেক রকম বিলাসিতা করে মানুষ, এটাও এক ধরনের মানসিক বিলাসিতা। আপনি একে বুঝিয়ে বলুন দাদা। ও যদি মাদ্রাজি মেয়েকে বিয়ে করে তাহলে কিন্তু আমি আমার বিষয় সম্পত্তির কানা করিও ওকে দেব না। উভয় দেবকে দেখিও না। প্রথম কথা, ও যার মেয়েকে বিয়ে করতে যাচ্ছে সে ভদ্রলোকের একটি মাত্র সন্তান। তাছাড়া ওই ভদ্রলোকের কলকাতায় দুখানা বাড়ি আছে। এমনকি দেবু যা মাইনে পায় তাতে বাঙালি মধ্যবিত্ত পরিবারের জন্য এনাফ। তাহলে ও যা খুশি তাই করবে আর আমাদেরকে মুখ বুঝে সব সহ্য করতে হবে। একটা কথা বলবো শৈলেন? বলুন দাদা। নিজের মা বাবার জন্য তুমি কি কর্তব্য পালন করেছো? অনেক করেছি, প্রয়োজনের অতিরিক্ত আমি তাদের জন্য করেছি। গাড়ি করে তাদেরকে প্রত্যাহ আমি গঙ্গায় নাইতে পাঠিয়েছি। খাওয়া পড়ার কোনো অভাব আমি তাদের রাখিনি। চারতলা বাড়িতে তাদের আমি বসবাস করিয়েছি। করেছো, কিন্তু তাতে কোনো আন্তরিকতা ছিল না। তোমার বাবা যে নিরুদ্দেশ, তার জন্য কি করেছো তুমি? খোঁজ করেছি, তাকে যদি না পাই আমি কি করতে পারি? কাগজে বিজ্ঞাপন দিয়েছিলে, রেডিওতে অ্যাডভার্টাইজমেন্ট করেছিলে। কি মুশকিল, আমার তো সময় কোথায়? সময় ঠিকই ছিল, ছিল না তোমার মানসিকতা। দাদা, কর্তব্য আর আন্তরিকতা এক বস্তু নয় শৈলেন। তোমার ছেলে কাগজে বিজ্ঞাপন দিয়েছে, নিজে খুঁজছে গোটা শহর, পুলিশে ইনফর্ম করেছে, অথচ তুমি আমি দাদা, দেবর বিয়ে নাকি তুমি দিয়েছো? হতে পারে। হতে পারে মানে? তুমি নিজে দাঁড়িয়ে থেকে তুমি রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে ভাই হয়ে এমন শত্রুতা তুমি করতে পারলে? আমার একমাত্র সন্তান। তুই অযথায় উদল হচ্ছিস শ্রমা। বিয়ে এখন হয়নি, 7 দিন আগে নোটিশ দিতে হয়, তাই ওরা পাঠিয়েছে। এবং ওই নোটিশে 2জন সাক্ষীর প্রয়োজন হয়, তাই শ্রীমান আমার নামটাও ঢুকে দিয়েছে। তুমি তুমি আমাকে বুঝিয়ে বলো দাদা, এ বিয়ে হবে না, এ বিয়ে হতে পারে না। ব্যারিস্টার চ্যাটার্জিকে আমি কথা দিয়েছি, কথা খেলাপ হলে গ্রামের মানুষ আমাকে থুতু দেবে। আমি সোসাইটিতে আমি মুখ দেখাতে পারবো না। ও কখন আসবে? 7টার সময় আসতে বলেছি। আমার মনের অবস্থা তুমি বুঝতে পারছো না। ওই ছেলের জন্য কি না করেছি। আজ সেই ছেলে আমাকে মা বলে ডাকে না। শুধু কি তাই, একটা কলাই করা থালা আলমারিতে যত্ন করে রেখে দিয়েছে। কি বলেছে জানেন দাদা? বলেছে ওর বউ এসে নাকি ওই থালায় করে তার মাকে খেতে দেবে। তুমি হাসছো দাদা? হে ব্যথায় কান্না আমার বুকটা ফেটে যাচ্ছে। ওই ছেলেকে বিশ্বাস নেই, হয়তো ওই ভাঙা থালাতেই। আসুন ভাই মাতুল, বাবা বাড়িতে এসেও তুই ফর্মালিটি দেখাবি দেবো? আয় আয় ভেতরে আয়। ফর্মালিটির প্রয়োজন হতো না, কিন্তু তোমার ভাই আমাকে ওয়ার্নিং দিয়েছে আমি যেন তোমাদের বাড়িতে আর না আসি। ওর কথা বাদ দে তো, তোর মা কি বলতে চাই শোন। এই দেবো, আমি বাড়ির ভেতরে যাচ্ছি, যাবার সময় আমার সঙ্গে দেখা করে যাস, কথা আছে। কি ব্যাপার?